অফ, বইগুলোতে ধুলো জমে গেছে। দেখো কে এসেছে। কি এসছে ম্যাট গ্র্যানি? তুমি এসে দেখে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। কোথায়? ড্রয়িং রুমে যাও। ঠিক আছে চলো, দেখি কে আসলো আবার। গ্র্যানি তুমি? সৌদা আমি। কেন তুমি তো কাছো মনে হচ্ছে? সৌদা আজকে কি হয়েছে জানো? কি হয়েছে গ্র্যানি? আসলে মিস্টার মিটের কাছ থেকে গিয়েছিলাম মাংস কিনতে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, মিস্টার মিট তুমি কি মাংসের মশলা এখন বেচো? আমাকে ধমক দিয়ে বললো যে সবকিছু কি এখন তোমাদের জন্য বেচা লাগবে, পারলে আমার মতো তো দোকান দিয়ে দেখে। আমি কি এমন বলেছিলাম তুমি বলো? আমার সাথে এরকম খারাপ ব্যবহার করার কি দরকার ছিল? ঠিকই বলেছো, কিন্তু মিস্টার মিট এমন কেন করবে? কি জানি, আমি তোমাকে একদম শুরু থেকে বলছি। হয়তো ওর মন খারাপ, তার জন্য হয়তো তোমার সাথে এমন করেছে। খারাপ তো বুঝলাম, তার জন্য আমার সাথে এমন করে কি দরকার ছিল? থাক থাক, তুমি কষ্ট পেও না। তুমি কাহিনীটা আমাকে বলো, পুরোপুরি ভাবে সুন্দর করে বলো। আচ্ছা শোনো তাহলে। আরে চলো। গাইস আমি এখন গ্র্যান্ডপার কাছে যাচ্ছি। চলো গাইস গ্র্যান্ডপার কাছে যাওয়া যাক। গ্র্যান্ডপা গ্র্যান্ডপা কি হয়েছে গ্র্যানি? ঘরে খাবার দাবার শেষ হয়ে গেছে, আমাকে মিস্টার মিটের কাছ থেকে যেতে হবে বাজার টাজার করতে, মাংস বাজার করতে। ঠিক আছে যাও তাহলে। আমি রান্না করে খাবার রান্না করে থুয়ে গেছি, তুমি এটা খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে খেয়ে নেবো, তুমি যাও। ওকে চলো গাইস, এখন আমি মাংস বাজার করতে যাই। চলো 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 চলো। মিস্টার আচ্ছা বলো। তোমার কাছে মাংস আছে? তো আছেই, কি বলতে এসেছো সেটা বলো। মশলা আছে? তো কাছে যে তুমি কি হবে, তুমি কি জানো না আমি শুধু ওখানে মাংসই বেচি, মাংসের মশলা টশলা বেচি না। নিজে তো এরকম করতে পারবে না, তার জন্য আমাকে পদে পদে অপমান করছো তুমি। আমি বেচি না তো কি হয়েছে, এরকম অপমান করার কি আছে? তুমি সব কি বলছেন? তোমাকে কখন অপমান করলাম? আমি তো মাত্র জিজ্ঞেস করলাম যে তোমার কাছে মশলা বেচো কিনা মাংসের। আমি কিন্তু বুঝি তুমি নিজে এরকম একটা যে জোগাড় করে দিতে পারো না দেখে আমাকে সবসময় ছোট করার চেষ্টা করো। আমি কিন্তু বুঝি, তুমি যাও এখান থেকে। তুমি এমন কেন করলো? চলো গাইস, আর আসবো না। মিস্টার মিট এরকম ভাবে গো, খুব খারাপ লাগলো। চলো গাইস, আর কখনোই আসবো না। মাংস কখনোই দেব না। কি বলছি, এসব করেছে মিস্টার মিট? হ্যাঁ সাউদা, তাহলে কি আমি শুধু শুধুই বলছি? তুমি কি করতে চাও? পরে গিয়ে বলছি, চলো উপরে। আচ্ছা চলো। গাইস আমি তো পুরো অবাক হয়ে গেলাম, মিস্টার মিট এরকম কেন করছে? দিন দিন আমাদের সব পুরো আত্মীয় স্বজনদের ব্যবহার যে এত খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা গ্র্যানি তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে চলো গাইস, চাটা বানিয়ে নিয়ে আসি গ্র্যানির জন্য। ওফ, আমি এত স্লো গতিতে হাঁটছি কেন? ঠিক আছে এসে পড়েছি, চল চা বানাই। ওকে গাইস, চা বানানো হয়ে গেছে, এটা চল নিয়ে যাই ইয়ের জন্য, গ্র্যানির জন্য। গ্র্যানির তো আজকে মনটা খুবই খারাপ, চা খেলে হয়তো একটু ফ্রেশ হতে পারবে। চলো, একটু বিস্কুটও নিয়ে আসা উচিত ছিল, থাক পরের জন্মদিনে। আচ্ছা এই যে নাও তোমার চা, ধরো। দাও দাও। গ্র্যানি এখন তুমি কি করতে চাইছো? আমি ভাবছি আমি একটা দোকান দেবো। আমিও মিস্টার মিটকে দেখিয়ে দেবো যে আমিও কিছু করার যোগ্য। আমাকে অনেক অপমান করে ফেলেছে সাউদা। কিন্তু গ্র্যানি তুমি এসব কি বলছো? তুমি জানো এই একটা দোকান সামলানোর কত পরিমাণে ঝামেলা? এই কাস্টমার এই ঝগড়া করবে, এই দামাদামি করবে, এই কষাকষি করবে, এই সেই কি, মাথা পুরো খারাপ করে ফেলবে। তুমি যে গ্র্যান্ডপার সাথে সারাদিন যে চিল্লাচিল্লি করো না, ওসব করতে গিয়ে তো তোমার মাথা গরম হয়ে যায়। আর তুমি মানে কাস্টমারের ঝামেলা কিভাবে সামলাবে? ইনশাআল্লাহ পারবো আমি। তুমি সত্যিই পারবে? আর মেন কথা, তুমি তো এসব সামলাতে পারবেই না, তার মধ্যে সব কিছুতে সব গোলমাল লাগিয়ে দেবে। তুমি তো হিসাবে এতটা ভালো পারো না। আমার কেন করতে হবে? তুমিও তো করতে পারবে। না 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 না, আমি এসব ঝামেলায় পেঁচাবো না। তুমি সরো, তুমি আমার সাথে একটা কথা বলবে না। আমি কোনো ঝামেলায় পেঁচাতে পারবো না ভাই, আমার মাথা খারাপ হয়ে যায় এসব করতে গিয়ে। আমি করতে পারবো না, তুমি আমাকে সবসময় সামনে ঝামেলায় ফেলাও। সাউদা এমন কেন করছো? তুমি তো পাবে টাকা কিছু। টাকা দিয়ে কি করো? আমি তোমাকে হেল্প করতাম, কিন্তু এসব কাজ আমি তোমাকে হেল্প করতে পারবো না। ভয় পাওয়ার কি আছে? এটা তো দোকানের কাজ। ভাই দোকানের কাজ মানে কাস্টমার চিল্লাচিল্লি করতে তাকে ভালো লাগে না আমার। প্লিজ চল পায়ে ধরি। ঠিক আছে চলো, শুধু আমি দেখে আসবো, তুমি সামলাবে তারপর আমি সামলাবো, সমস্যা নেই। ঠিক আছে খাবে কিন্তু আমি কিন্তু এখন সামলাতে পারবো না, আমার অনেক পড়াশোনা আছে, আমার অনেক কিছু। ঠিক আছে দেখাবো, শুধু দেখাবো। চলো এই দেখো। কোনটা?
দেখতে পাচ্ছি না তো কোনটা, তো বললা তো দেখো কোথায়, কোনটা দেখবো? আরে এইটা, হ্যাঁ এইটা। মানে শুধু বাজারের মতো কিছুটা আর কি, মানে সুপার মার্কেট। হ্যাঁ আমার তো সুপার মার্কেট ভালো লাগে না। দেখোই না, আগে চালিয়ে দেখো, এরকম কাস্টমার এসেছে, তোমরা কি তুই দিয়ে দাও তাহলে হবে। তুমি তো চালিয়ে দেখো, তোমার ভালো লাগলে তুমি করবে, না হলে দরকার নেই। আচ্ছা আমার এটা হিসাব করে দিন। দিচ্ছি ভাই, 1 মিনিট দাঁড়ান দিচ্ছি। এই এই তো এই, ঠিক আছে, এই এই হ্যাঁ ঠিক আছে, দাও, দেন আপনারটা দেন। ওকে, ঠিক আছে নিন। ঠিক আছে, আমার কিন্তু ভালো লাগছে না দোকানটা, সত্যি কথা বললাম, প্রথম আমি বলে ফেললাম আমার এই দোকানটা ভালো লাগছে না। তুমি দেখোই না, কেচর কেচর তুমি এত কেন করো বলো তো? রানী তুমি চুপ থাকো, তোমার দোকানের যে অবস্থা আমার একটু ভালো লাগছে না এই দোকানে। তো ওয়েট করো, তারপর বুঝবি দোকানটা কত ভালো। সুপার মার্কেটে না বেশি টাকা পাওয়া যায় না, আমি বলছিলাম কি জামা কাপড়। দেখো দেখো, আরো কাস্টমার চলে আসবে। তুমি তোমাকে কথাটা বলতেই দিলে না। আর সব কথা আমি পরে শুনবো, আগে কাস্টমার সামলাও। এই না তোমার কাস্টমার, ভালো লাগে না, ভালো এসব ভাল লাগে না, কি ফালতু একটা দোকান। দাঁড়াও, এটা রেখে নি, এটার কি আবার দাম সেট করা লাগবে? আচ্ছা বেশি দাম দিয়ে দিই। ওকে, কত কাস্টমার দাঁড়িয়ে আছে, সব ময়লা ফেলে দিই। ফেলে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে নিয়ে আমাদের ওখানে সেট করতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা রানী, সব কাজ কি আমি করবো? তুমি তো কিছুই করছো না। আমি তোর পিছে পিছে ঘুরি না, দেখি তুমি কি করছো। আমার কেন কাজ করা লাগবে? বেশি বেশ। দূর, তুমি বসেই থাকো, তোমার কোনো কাজই করা লাগবে না, তুমি চুপচাপ বসে থাকো, ভালো লাগে না। কি একটা ফালতু দোকান দিয়েছে, কোনো কেনাকাটাই হচ্ছে না, হলে 10-15 টাকা এরকম হচ্ছে। এই 10-15 টাকা দিয়ে আমরা কি করবো? কোনো লাভই তো হবে না। মিস্টার মিটকে তুমি কি করে দেখাবে? বড় তো হতে দাও। এই ব্যবসা যতই বড় হোক, কিন্তু এত টাকা ইনকাম হবে না। আমি বলেছিলাম জামা কাপড়ের দোকানে বেশি টাকা ইনকাম হবে, যত বড় প্রথম থেকে বেশি টাকা ইনকাম হয়। আর তুমি কি করছো? এই সুপার মার্কেট দিয়ে বসে আছো। উফ, তোমার কথা ভাবলেই আমার লাগে। আর এত কাস্টমার এসে বসে আছে, একটাও তো দেখতে পাচ্ছ না। রে বাবা, আমি তোমার পিছে পিছে ঘুরি না, তোমার এত সমস্যা কিসের? সমস্যা, তুমি কি ফালতু একটা দোকানে আমাকে নিয়ে এসছো, আমি কিন্তু এটা চালাবো না। তুই কিছুক্ষণের জন্য চালাচ্ছি শুধুমাত্র, মনে রাখো তো, এটা তুমিই চালাবে, আমি তো করবো না এটার কিছু। আর এখানে ড্রেস মেস কি, মানে কি বলবো, কি পরে এসছে এসব, কাস্টমার না কলঙ্ক, কি পড়ছে এসব, মেজাজ খারাপ লাগে। এইটা সামনেরটা তো ঠিক আছে, সামনের পিছনেরটা কি ড্রেস পরেছে এটা। এই বুঝতে পারছি না কি টাকা দিতে হবে। এই তুমি কি গো, ভালো লাগছে না কিন্তু। ওফ, ওফ, ধুরো, আমি এটা পারছি না, তুমি সরো তো, তুমি সরো ফালতু একদম। আরে ভাই আমি পারছি না ভাই, আমি নতুন নতুন দোকান খুলেছি, বুঝতে পারছি না কত টাকা দিতে হবে। দাঁড়ান একটু দাঁড়ান। ওফ, ধুর ভাই, তোমার এই দোকানের ছাতা মারা, আমি তোমাকে আরেকটা দোকানে নিয়ে আসছি। আরেকটা দোকান দেখি কিরকম। আমি কি বলবো, আমি কথা বলতেই নেই, তখনই আমাকে এক দোকান থেকে আরেক দোকানে নিয়ে যায়। কি ভাই, এতটা ফাজিল এই গ্র্যানি, ওহো। আমি বলছি আমার কথা একবার শোনো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওফ, ভালো লাগে না। ঠিক আছে, দাম সেট করে দিয়েছি, এবার ক্লোজড আছে, ওপেন করে দিয়েছি। এখন কি করা লাগবে? বেকার দোকানটা এতটা খারাপ না, কিন্তু আমি বলছি যে আমার কাপড়ের দোকানে বেশি হবে, তুমি বুঝতে পারছো না কেন গ্র্যানি? তুমি বুঝতে চাইছো না কেন? সব দোকানে মোটামুটি হয়। বুড়ি, তুমি না মিস্টার মিটের সাথে চ্যালেঞ্জ করেছো, মিস্টার মিটের চ্যালেঞ্জ করে তুমি এটা কিভাবে করছো? মিস্টার মিট কত টাকা ইনকাম করে তুমি জানো? 1-2 লাখ টাকা ইনকাম করে। তুমি যদি মাত্র 20-40 হাজার টাকা ইনকাম করো, তাহলে এটা হবে? এটাও তো কথা। তার জন্য বলছি নতুন কোনো দোকানে চলো। যাচ্ছি, তুমি এটা দেখে নাও এটা কিরকম ইনকাম হয়। তাও দেখছি। ঠিক আছে, কি ওকে, আমাকে কম্পিউটারে কিছু একটা অর্ডার দিতে হবে। ওকে, বাই করে দিছি। এবার হচ্ছে 2টা এনার্জি নিয়ে নিলাম। এবার দেখি আমাদের বক্সটা চলে এসছে। এত তাড়াতাড়ি পার্সেল চলে আসে? চলো পার্সেলটা খুলতে হবে আবার। চলো এটা এখানে রেখে দিই।
মানে এটা খুলে এখানে জিনিসগুলো রেখে দিই আর কি। ওকে, রাখা হয়ে গেছে। আমার এই দোকানটা ভালো লাগছে না, একটু কথা শুনবে তুমি? অন্য কোনো দোকান তোমাকে দেখালে তুমি তো পুরো পাগল হয়ে যাবে। তুমি শুধু বেকারি আর এসব দোকান সুপার মার্কেট নিয়ে পড়ে আছো। আচ্ছা ঠিক আছে, এইসব বাদ দাও, আমি একটু কাজ করিনি। ধরো কী কী কাজ করতে হবে একটু দেখিনি। ওকে, এই টেবিলটা কিনতে পারবো, বাট এখন তো আমি এটা চালাবো না, টাকা অনেক লাগবে এটা কেনার জন্য, দরকার নেই এখন। আর আমি এটা চালাবো না, হুদাই কেন বলছি এখন দাঁড়াও দেখি। ওকে, কাস্টমার চলে এসছে, কাস্টমারের খাতা পুরি। এখন তোমাকে আমি নতুন একটা দোকান দেখাচ্ছি, তুমি সেটা শুধুমাত্র সুন্দর করে চালাবে, ঠিক আছে? আমি যা বলবো তুমি তাই শুনবে, আর কোনো পটর করবে না, আমি কিন্তু না করে দিচ্ছি তোমাকে। ঠিক আছে নিয়ে তো চলো। তো এসেও পড়লাম, দেখো কত ভালো একটা শহরের মধ্যে এসেছি আমরা, জামা কাপড়ের দোকানটাও আবার। হ্যাঁ, বুঝেও না কিছু। ওকে ঠিক আছে চলো। খুব মজা লাগছে এবার। দেখো এবার জামা কাপড়ের দোকানে কত টাকা হয়, দেখো এই দেখো, আগের থেকে আমাদের কাছে 2 লাখ টাকা দেওয়া হয়েছে। জামা কাপড়ের দোকানে আগের থেকে আমার 2 লাখ টাকা আছে। জামা কাপড়ের দোকানে কতটা ভাবো তুমি। ঠিক আছে চলো, এখন এটার দাম দেওয়া যাক। অনেক দাম দেবো, অনেক 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 দাম দেবো এটার। আর আমি হচ্ছে না কেন? ও এখানে টিপ দিতে হবে, তারপর এখানে টিপ দিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার এটার দাম এত বাড়িয়ে দিলাম। ওকে, ওপেন করে দিলাম। এবার হচ্ছে কাস্টমার আসবে আর আমরা খুব মজা করবো। কাস্টমার। ওকে, ওকে, ও দেখো আমাদের জামা কাপড়গুলো নিচ্ছে কেঞ্জি। এটা এই কাস্টমার এভাবে হাঁটে কেন? ও করে হাসছে। কোথায় দেন আপনার জামা কাপড়? দেখি টাকা দেন। আপনার সর্বমোট হয়েছে, ওকে, দাঁড়ান। ঠিক আছে যান। ওকে যান ভাগেন, থ্যাংক ইউ বলা লাগবে না। ওকে দেখি আপনার কার্ড। ওকে, কার্ড অনুযায়ী নম্বরটা দিতে হবে। তো ঠিক আছে চলেন আমি কিছু একটা অর্ডার করে নিই। এই গেঞ্জিটা অর্ডার করা যাক। তো হয়ে গেছে, গেঞ্জি অর্ডার করা হয়ে গেছে। এখন হচ্ছে তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন। তো টাটা, সবাই ভালো থাকবেন। আর আমি আর জ্ঞানী মিলে তো কত করবেন। তো গাইস, পরের এপিসোডে আমরা এটাকে আরও ডেভেলপ করব। তো টাটা, সবাই ভালো থাকবেন, পরের এপিসোডের জন্য অপেক্ষা করেন।